জালালউদ্দিন রুমি একবার বলেছিলেন, আমি আল্লাহকে এতটাই বিশ্বাস করি যে তিনি যদি কাঁটার মধ্যে দিয়ে হাঁটান তাহলে নিশ্চয়ই আমাকে গোলাপের বাগানের দিকে নিয়ে যাচ্ছেন। এই কথাটা শুধু একটি সুন্দর উক্তি নয়, বরং একজন মুমিনের জীবনের গভীরতম বিশ্বাসের প্রতিচ্ছবি। কারণ জীবনের প্রতিটি কষ্ট, প্রতিটি চোখের পানি, প্রতিটি অপেক্ষার পিছনে আল্লাহর কোনো না কোনো হিকমত লুকিয়ে থাকে। মানুষ যখন বিপদে পড়ে তখন সে ভাবে, কেন আমার সাথে এমন হলো? আমি কারো ক্ষতি করিনি, এত দোয়া করার পরও আল্লাহ আমাকে কষ্ট দিচ্ছেন কেন? কিন্তু একজন ইমানদার মানুষ জানে, আল্লাহ কখনো তার বান্দাকে অকারণে কষ্ট দেন না। কখনো তিনি ভাঙেন যাতে আরো সুন্দরভাবে গড়ে তুলতে পারেন, কখনো তিনি কেড়ে নেন যাতে তার চেয়েও উত্তম কিছু দিতে পারেন, কখনো তিনি দেরি করান যাতে বান্দা ধৈর্য শিখে যায়। কাটার পথ মানে শুধু দুঃখ নয়, কাটার পথ মানে অভাবের মধ্যেও হালাল থাকা, মানুষের অপমান সহ্য করে চুপ থাকা, অশ্রু লুকিয়ে নামাজে দাঁড়ানো, সব হারিয়ে আলহামদুলিল্লাহ বলা। অনেক সময় আমরা শুধু কাঁটা দেখি, কিন্তু আল্লাহ সামনে যে গোলাপের বাগান রেখেছেন তা দেখতে পাই না। হয়তো তুমি আজ কষ্টে আছো, সেটাই তোমাকে এমন একটি জায়গায় নিয়ে যাবে যেখানে পৌঁছে তুমি বলবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করেছেন ভালোর জন্য করেছেন। একদম কৃষক যেমন বীজ মাটিতে পুঁতে দেন, বীজ তখন ভাবে সে শেষ হয়ে গেল, কিন্তু আসলে সেখান থেকে তার নতুন জীবন শুরু হয়। ঠিক তেমনি মানুষের জীবনে অন্ধকার সময়গুলো অনেক সময় নতুন আলোর সূচনা হয়। জালালউদ্দিন রুমি আমাদের শিখে গেছেন, আল্লাহর উপর ভরসা মানেই শুধু সুখের সময় আলহামদুলিল্লাহ বলা নয়, বরং ঝড়ের মাঝে বলা, আমার রব আমাকে কখনো একা ছেড়ে দেবেন না। কারণ আল্লাহ যখন কাউকে কাটার পথ দেখান তখন তিনি তার ঈমান, ধৈর্য ও বিশ্বাসকে শক্তিশালী করেন। আর যে মানুষ কাঁটার ব্যথা সহ্য করতে পারে সে একদিন গোলাপের সুবাস অনুভব করার যোগ্য হয়। তাই জীবনে কষ্ট এলে হতাশ হইও না। হয়তো তুমি এখন যে দরজা বন্ধ হতে দেখছো, আল্লাহ তার বদলে তোমার জন্য আরো সুন্দর দরজা খুলে রাখিছেন। মনে রেখো, আল্লাহর পরিকল্পনা সবসময় মানুষের পরিকল্পনার চেয়েও উত্তম। আমরা শুধু আজকে দেখি, কিন্তু আল্লাহ দেখেন আমাদের পুরো ভবিষ্যৎ। এই জন্য প্রকৃত মুমিন বিপদের মাঝেও ভেঙে পড়ে না। সে জানে কাঁটার পথ কখনো শেষ গন্তব্য নয়, বরং সেটাই হয়তো গোলাপের বাগানের ফুচানো রাস্তা।